আল্লাহ আমার উম্মত, এটা আমি জানি। এজন্যই আমি আল্লাহ তাআলা বলতেছি, দোস্ত এই সম্পর্কে আপনার চাইতে হবে না, এটা আমি জানি আপনি আমার কাছে চাইবেন। সুবহানাল্লাহ। দোস্ত আগে আপনি আমার কথাটা শুনেন, আমারে আগে কইতে দেন, পরে আপনি কইবেন। কই না এরকম যে দোস্ত আগে আমার কথাটা তুমি শুনো, তারপরে শোনার পরে তুমি তোমার কথা কইও। আমারটা আগে আপনি শুনেন বন্ধু। আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে সম্পর্কে বলতেছি, ওয়াল্লাযীনা আমানু মা, সুবহানাল্লাহ। ও হাবিব আমার, হাসরের মাঠে আমি গ্যারান্টি দিতেছি, ওয়াদা করতেছি, আমি আপনাকে বেইজ্জতি করব না এবং আপনার ঈমানদার উম্মতদেরকেও বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে ইব্রাহিম নবী চাইছেন, আর আমাদের নবী না চাইতেই আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার আচরণ একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। যদি আওয়াজ করে বলেন ভিন্ন রকম। আল্লাহ তাআলার আচরণ ভিন্ন রকম। একদিকটা চাইতেছে আর একদিকটা বলতেছে না চাইতে আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ হাসরের ময়দানে আমাকে এবং আমার উম্মতকে আপনি কেমন দেওয়া দিবেন যদি একটু স্যাম্পল কইতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমাকে এবং আমার উম্মতকে আপনি কেমন দিবেন এটা যদি একটু স্যাম্পল কইতেন তাহলে ভালো হতো না? স্যাম্পলটা যদি কইতেন জানাইতেন। আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু দোস্ত আমার, হাবিব আমার, তুমি স্যাম্পল সম্পর্কেও জানতে চাইতেছো? শোনো, আমি বলতেছি নূরুহুম মিসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। দোস্ত আমার, হাসরের মাঠে যখন মানুষেরা উঠবে, আপনি এবং আপনার উম্মত উঠবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এবং আপনার উম্মত হাসরের মাঠে উঠবে, কিন্তু নূরুহুম মিসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনার ডানে এবং আপনার সামনে আমি আল্লাহ তাআলা ও গণিত মানে কোটি কোটি বলার কোনো প্রয়োজন হয় না, ও গণিত নূর আমি আল্লাহ তাআলা আপনাদের সামনে জ্বালায় দিব। সুবহানাল্লাহ। ও গণিত আমি আল্লাহ তাআলা আলো নূর জ্বালায়া দিব, যে আলোগুলা আপনারা হাঁটলে আপনাদের সাথে হাঁটা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এখানে মসজিদে আছি, এখান থেকে আমরা মসজিদ থেকে বের হয়ে গেলে মসজিদের লাইট মসজিদে থাকে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এমন লাইট ফিটিং করে দিছি, আলো ফিটিং করে দিছি যে আপনারা যখন হাঁটতে থাকবেন আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, আপনাদেরকে রাস্তা দেখায় দেওয়ার জন্য ওই আলোগুলো আপনাদের সাথে হেঁটে হেঁটে আমার কাছে আসতে থাকবে। সুবহানাল্লাহ। নূরুহুম মিসআ ইয়াসআ, নূরুহুম ইয়াসআ ইয়াসআ। পুলিশের গাড়ি, রেলের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, দেখবেন কোন মর্যাদাপূর্ণ কোন ব্যক্তির যদি আগমন ঘটে, তাহলে তাকে রিসিপশন করার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিছু গাড়ি সামনে থাকে লাল নীল বাতি জ্বালানো, পেপু পেপু শব্দ করে, বলে কিনা? পেপু পেপু শব্দ করে এবং লাল নীল বাতি জ্বালানো থাকে। হাবিব আমার, আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন আপনারা উঠবেন, এরকম লাল নীল বাতি আগে থেকে পেপু পেপু করবে, লাল নীল বাতি জ্বলবে। এই লাল নীল আলোগুলো আপনাদেরকে সংবর্ধনা দিয়ে হাসরের ময়দানে উঠায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু পেরেশানি আছে? নাই। পেরেশানি নাই, তোমার চাইতে হবে না, আমি না চাইতে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ করেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনা মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন থেকে আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলছেন। প্রথম দিন থেকে তিনি যখন কথা বলতে শুরু করছেন,
আল্লাহ তাআলার সাথে তার প্রেমের ভাব এটা বেড়ে গেছে, ভালোবাসা বেশি বৃদ্ধ হয়ে গেছে। এইভাবেই প্রেম এবং মহব্বত নিয়ে তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে হযরত মুসা কথা বলতেছেন। আল্লাহ তাআলা একদিন কথোপকথনের ভিতরে আল্লাহ তাআলা একদিন হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে মুসা, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা বেশি কথাবার্তা বলছেন। তাকলিমা শব্দের অর্থ বেশি বেশি কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন মুসাকে, ওমা তিলকা বিয়ামিনিকা হে ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? কি প্রশ্ন করছেন? তোমার ডান হাতে কি? তো হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিতেছে, হিয়া আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়ে আমি অবসর সময়ে ঠ্যাং দিয়া হেলান দিয়া একটু মানে বিশ্রাম নেই বা ঘুমাই। সুবহানাল্লাহ বলেন। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আবুসু বিহা আলা গনামি, এবং আমি এই লাঠি দিয়া আমি আমার বকরির যে পাল আছে এই বকরিকে আমি এই লাঠির দ্বারা ব্যবহার করি। সুবহানাল্লাহ। এই বকরির কাজে আমার এই লাঠি আমি ব্যবহার করি, লাঠি আমার দরকার আছে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এই লাঠি দিয়ে আমি আরো বিভিন্ন বিভিন্ন রকমের কাজ আমি এই লাঠির দ্বারাই করি। আল্লাহ আমি আরো কইতাম। আল্লাহ তাআলা বলছেন কি, তোমার হাতে কি? জবাব দেয় একটাই, আমার হাতে লাঠি। সে এতগুলো আলোচনা শুরু করতে আল্লাহ তাআলা বলতেছে, জিজ্ঞেস করলাম তোমার হাতে কি? তুমি আরো বেশি কথা আমার সাথে কইলা, গল্প শুরু করে দিছো। তুমি তো কইলা লাঠি, গল্প শুরু করে দিছো তুমি। আবার কইতাছে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আল্লাহ এটাতে তো আমি আরো বিভিন্ন ধরনের কাজ করি, কইতাম নি। আল্লাহ তাআলা কয়, হে মুসা হইছে, কইতে হইব না, আমি বুঝছি তুমি কি কইবা, আমি বুঝছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে ওনারা লিখেন যে আল্লাহ তাআলার সাথে কোন মাহবুবের সাথে যদি কারো সম্পর্ক হয়, কোন প্রেমিক প্রেমিকার সাথে যদি কোনো মহব্বত হয়, তাহলে তার সাথে কথা যত বেশি বলতে হয় ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা মোবাইলের 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল গরম হয়ে যায়, তারপরে কই পাশ থেকে কই ছাড়তে রাজি না, ভালো লাগতেছে না, মনটা কই তোমার লই আই। কথা বলেন ঠিক কিনা? তোমার লগে কথা কইতাছি এত মজা লাগতেছে, ওম তোমারে না দেখলে কোরআনটাই শুনাইতেছে না, তুমি কবে আমার লগে দেখা দিবা এটা কও। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলার সাথে হযরত মুসা আলাইহিস সালাম যে কথোপকথন করতেছে, ইয়ার ফাঁকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখা তার স্বাদ জাগছে। কি করছে? আল্লাহ তাআলাকে দেখা তার স্বাদ জাগছে। আর আল্লাহ তাআলাকে বলতেছে, হায় মেরে রব, রব্বি আরনি, আমি তোমারে দেখবার চাই। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার আর আমার সাথে কথা বলাবলি হইতেছে, কথাবার্তা হইতেছে, এটাই তো বলা, মাঝখানে আবার তোমার দেখবার লাগে তো সাপ জাগছে গেল লাগিয়া, কথাবার্তা বলতেছি, এটাই তো মজা, দেখবার চাও কিয়া? কইতেছে আল্লাহ কট্টু হইলে উঠে হাও, কট্টু হইলেও একটু দেখাও, তোমার দেখবার মন চাইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, লান তারানি, তুমি আমারে দেখতে পাইবা না। কি করতে পারবো না? লান তারানি, তুমি আমাকে দেখতে পাবা না। বলছে আল্লাহ দেখা দেখা এত কিছু বুঝি টুঝি না, তোমারে দেখবার লাই কত হইলেও একটু দেখাও। আল্লাহু আকবার বলেন। तुझे माना तू जाता है मगर देखा नहीं जाता, तुझे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम्दानी है वो इस्तेदलाल कुरानी, मुसल्लम लम्दानी है वो इस्तेदलाल कुरानी। अल्लाहु अकबर बोले। तुझे माना तू जाता है मगर देखा नहीं जाता,
मुसल्लम लम दरानी है वो इसके दिलाले कुरानी আমার রব এমন রব যে রবকে দেখা যায় না কিন্তু মারা যায় কথা বলেন ঠিক কি না আমার রব এমন রব যে রবকে দেখা যায় না কিন্তু মারা যায় तुझे माना तू जाता है मगर देखा नहीं जाता तुझे माना तू जाता है मगर देखा नहीं जाता मुसल्लम लंतानी है वो इसके दिलाले कुरानी আমার রবকে মারা যায় কিন্তু দেখা যায় না হে মুসা তুমি আমারে দেখতে পাবে না যদিও তোমার মন চাইছে তুমি আমারে দেখবার চাও কিন্তু হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না তারপরেও মুসা বলে আল্লাহ মন মানে না তোমার দেখবার লাগা মনটা পাগল হয়ে গেছে একটু যদি দেখা দিতাম আল্লাহ তাআলা বলেন হে মুসা তুমি আমারে দেখবার চাও হ্যাঁ আল্লাহ আমি আপনারে দেখবার চাই আল্লাহ তাআলা বলেন উনজুর ইলাল জাবাল হে মুসা ওই পাহাড়ের দিকে তাকাও তোর পাহাড়ের দিকে তাকাও তোর পাহাড়ের দিকে তাকাও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পর্বতের দিকে তাকাইছেন আল্লাহু আকবার বলেন হযরত মুসা তোর পর্বতের দিকে তাকাইছেন সাথে সাথে আল্লাহ তাআলার কোটি কোটি নূর থেকে আল্লাহ তাআলা এক যারা পরিমাণ নূর ওই তোর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা ফলায় দিয়েছে ছিটা দিয়েছে সাথে সাথে তোর পাহাড়টা একটা চাকি দিয়া তোর পাহাড়টার মাটি সমান হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা আল্লাহ তাআলা বলেন যে যখনই এটার মধ্যে নূর ফালানো হয়েছে সাথে সাথে একটা চাকি দিয়া সমান হয়ে গেছে কিন্তু আকাররা মুসা সাইকা মুসা বড় শক্তিশালী ছিল হযরত মুসা বড় শক্তিশালী ছিল মজবুত ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাড়ার উপরে ছিল দাঁড়ানো অবস্থায় ছিল যখনই দৃশ্য দেখছে ওয়াখাররা মুসা সাইকা দাঁড়ানো থেকে উপর হইয়া কইরা হযরত মুসা বেহুশ হয়ে গেছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেহুশ হয়ে গেছেন আল্লাহর নূর দেখা তিনি টিকতে পারেন নাই বেহুশ হয়ে গেছে বেহুশ হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ যা দেখবার দেখছি আর দেখবার চাই না আমি জানিস আমি আপনার দেখা লোন কুলাইতে পারি না দেখার দরকার নাই যা দেখছি হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে পারে না কিন্তু সাতটা জাগছে আল্লাহ তাআলা তাকে নূর দিয়া দেখায়া দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকে বলে হাবিব আমার দুস্ত আমার হাবিব আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আমরা দেখবার হে আমার দুস্ত আমারে দেখার সাথ তোমারও দেখবার পারে আল্লাহু আকবার বলে আমাকে দেখার সাথ তোমার দেখতে পারে আমাকে দেখার প্রেম মুহাব্বত ভালোবাসা আজকে তোমার সাথে আমি কথা বলতেছি ওহির মাধ্যমে হে বন্ধু তুমি আমারে তোমার দেখবার মন চাইতে পারে বন্ধু ও বন্ধু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার কাছে চাইতে হবে না হযরত মুসা তো আমার কাছে চাইছে আল্লাহ আমি তোমারে দেখবার চাই এ হাবিব আমার আপনি আমার কাছে চাইেন না আপনি না চাইলে আমি আল্লাহ প্রদান করব আল্লাহ তাআলা তার বন্ধুকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তাআলা তার বন্ধুকে আরশে আজিমে আল্লাহ তাআলার একান্ত জায়গার মধ্যে লইয়া আরশে আজিমের মধ্যে নিয়া আল্লাহ তাআলা বলে বন্ধু আমি নিজে তোমার সাথে আমি আমার দিদার তোমাকে করাবো আর সুবহানাল্লাহ
নিয়া আমি আমার দিদার আপনারা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা মুসা চাইছে, কিন্তু আমাদের হাবিব আমাদের রাসূল আল্লাহ তাআলার কাছে চায় না চাইতে আল্লাহ তাআলা তার বন্ধুকে আল্লাহ তাআলা মুলাকাত দান করছে। আর তুজরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের রিওয়ায়াত, তিরমিজি শরীফের হাদিস, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। তিরমিজি শরীফ সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে নিজ চোখে দেখেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা মনে কইরো না যে আল্লাহর নবীকে আল্লাহর নবী তার স্বপ্নে দেখছে বা এটা এমনি একদিন আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে দেখছে এরকম কাল্পনিক মনে করবা না, স্বপ্ন মনে করবা না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার দুইটা আঙ্গুল চোখের দিকে ইশারা করে বলে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাসূল আল্লাহ তাআলাকে ডাইরেক্টলি একবারে সরাসরি এই দুই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। در مقام المعلا از کمال اتصال از خدا نبو سجدہ ہم جوش واج آبدان اللہ اکبر در مقام المعلا از کمال اتصال در مقام المعلا از کمال اتصال از خدا نبو سجدہ ہم جوش واج آبدان اللہ اکبر بولے বলে কি ওই আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার সাথে আমাদের নবী সাক্ষাৎ করেছেন। কেমন সাক্ষাৎ করেছেন? ওই সূর্য আর সূর্যের কিরণ যতটুকু কাছাকাছি আল্লাহর সাথে তার বন্ধু সাক্ষাৎ করেছেন, সূর্য যেমন সূর্যের কিরণের কাছাকাছি আল্লাহ এবং রাসূল তত কাছাকাছি। আর এই কথা বলছেন যে এত কাছাকাছি, এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ শাফাআত আসতুমি দারুমিদ, ইয়া রাসূলুল্লাহ শাফাআত আসতুমি দারুমিদ, বাওজুদ সুদহু জারাম জুলমি দুররুজ হিসাব, বাওজুদ সুদহু জারাম জুলমি দুররুজ হিসাব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু আল্লাহ তাআলার সাথে আমাদের প্রিয় হাবিব আমাদের প্রিয় রাসূল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের রাসূলের কাছে দাবি শাফাআত আসতুমি দারুমিদ বাওজুদ সুদহু জারা জুলমি দুররুজ হিসাব। হাসরের ময়দানে হাসরের মাঠে ও রাসূল আপনি আমাদেরকে শাফাআত নসিব করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাই নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ না চাইতে কিন্তু আল্লাহ তাআলা তাকে দান করছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহ তাআলার কাছে চাইছেন? জোরে আওয়াজ করে বলেন চাইছেন? না চাইতে আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করছেন। জোরে বলেন। এখন যে কথাটা বলবো একবারে সেম টু সেম দিয়া নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান এবং তার মর্যাদা এবং এই আয়াতের সাথে একবার পুরো সাংঘর্ষিক লেগে যাবে এবং ডাইরেক্টলি ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে লেগে যাবে একবারে সোজা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলা ডেকে বলতেছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করছে। কি করছে? ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করতেছে, উল্টা পাল্টা করতেছে। ফিরআউনের কাছে যাও। তো হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফিরআউনের কাছে যামু, কিন্তু আপনার কাছে কিছু চাইতে হবে, আপনার কিছু দিতে হবে। আপনার কি করতে হবে? কিছু দিতে হবে। ফিরআউনের কাছে যাব। এক নম্বরে ফিরআউন সে হলো বাদশা। ফিরআউন কি? এক নম্বরে ফিরআউন হলো বাদশা। দুই নম্বরে ফিরআউন হলো অহংকারী। তিন নম্বরে ফিরআউন হলো জালিম। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। ফিরআউন অহংকারী বলার কারণে সে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ বলেন। আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা দাবি করছে ফিরআউন। তো ফিরআউন একদিক দিয়ে অহংকারী, অন্য দিক দিয়ে সে বাদশা, অন্য দিক দিয়ে সে হলো জালিম। এই ফিরআউন কতটুকু জালিম? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন ওয়াফিরআউনা দিল আওতাদ, ওয়াফিরআউনা দিল আওতাদ। ফিরআউনকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছে, লকব দিয়েছে পেরেক ফিরআউন। কি ফিরআউন? পেরেক ফিরআউন বলেন। এটা বোঝানোর দরকার আছে। ফিরআউনকে কি বলছে? ওয়াফিরআউনা দিল আওতাদ। ফিরআউন হলো পেরেক ফিরআউন। পেরেক এই যে কারখানা মারে না সালের মধ্যে, তারপরে বেড়ার মধ্যে যে কারখানা মারে, এই পেরেক ফিরআউন। আল্লাহ তাআলা বলছে ফিরআউন হলো কি? পেরেক ফিরআউন। তার উপাধি পেরেক ফিরআউন। কেন বলা হয়েছে? যে এই ফিরআউন হযরত আসিয়াকে পেরেক মারতে মারতে শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। সে যাকে ধরতো তাকে পেরেক মারতো, পেরেক মেরে তারপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। নাউযুবিল্লাহ বলেন। এই পেরেক ফিরআউন আমাদের সমাজে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের নামের সাথে দেখবেন যে এরকম কিছু লকব থাকে। বোমা অমুক, কাটা রাইফেল অমুক, ঠিক কিনা? গাল কাটা অমুক, ঠিক না? বলে এরকম লকব থাকে না চাঁদাবাজদের? এগুলোর মধ্যে এগুলো লকব থাকে যে এই তলোয়ার অমুক, চাকু অমুক, এরকম নামে উপাধি থাকে। আল্লাহ তাআলা ফিরআউনকে উপাধি দিয়েছে ফিরআউনা দিল আওতাদ। এটা হলো পেরেক ফিরআউন। তো এই পেরেক ফিরআউনের কাছে আল্লাহ আমি যাব, কিন্তু তার কাছে যাওয়ার মতো যে শক্তি, তার কাছে যাওয়ার মতো যে হিম্মত, এইটা আমার নাই। যেহেতু সে কি বাদশা, জালিম, অহংকারী, তার কাছে যাওয়ার মতো আমার শক্তি দরকার, সাহসিকতা দরকার, প্রজ্ঞা দরকার, ইলম দরকার। তাকে চূড়ান্তভাবে শেষ করে দেওয়ার জন্য এরকম হাতিয়ার শক্তি আমার দরকার। আল্লাহ, আমি তোমার কাছে চাইতেছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহু আকবার বলেন। রব্বি ইশরাহ লি সাদরি। আয় আল্লাহ, তার কাছে যেহেতু জানো, আল্লাহ তুমি আমার সিনাটাকে প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে যাও, তোমার সিনাকে আমি আল্লাহ তাআলা যা যা দরকার সব কিছু দিয়ে তোমার সিনাকে প্রশস্ত করে দিলাম। এই কথাটাই আল্লাহ তাআলা তার দুষ্টকে বলতেছে, দুষ্ট আমার, আপনার আমার কাছে চাইতে হইব না, আপনি কইলেন না, আপনি কইলেনই না, আপনি বরং চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি কিছু বললেন না, আপনি না বলাতে না চাইতে আমি আল্লাহ আপনাকে দান করব। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহু আকবার বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। হে বন্ধু, আমি আপনার সিনাকে খুলে, আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা যা কিছু দরকার, ইলম দরকার, প্রজ্ঞা দরকার, তত্ত্ববোধা দরকার,
জ্ঞান দরকার, নূর দরকার, যা কিছু দরকার সব কিছু আপনার সিনা খুলে আমি আল্লাহ তাআলা দিয়া দিছি। আর তুই বলেন আল্লাহু আকবার। আপনার চাইতে হবে না, আপনি না চাওয়াতে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ তাআলা আপনার সিনাটাকে খুলে যা যা দরকার আপনার আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছে, বন্ধু যেহেতু নবুয়ত আমি আপনাকে দান করেছি, মক্কায় যারা আছে এরা সবগুলো হইল জিনাকারী, এগুলো মিথ্যাবাদী, এগুলো অহংকারী, এরা দুর্নীতিবাদ, বিভিন্ন রকমের এমন কোন গুনাহ খাতা নাই যে এরা করে নাই, যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এরা এমন কিছু না করে নাই যে এরা করছে না, সব করছে। বন্ধু আপনাকে যেহেতু নবুয়ত কোরআন দিছি, আপনি দাওয়াত দেন কাফিরদেরকে। আল্লাহর রাসূল কিন্তু বলে নাই কাফিরদের কাছে যাবো, এরা তো শক্তিশালী, এমনি তো এরা দিন বুঝে না, এরা মুশরিক কাফের, এরা কিছুই বুঝে না, এদেরকে কেমনে দাওয়াত দিব, নম্র কেমনে করবো? আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার চাইতে হবে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, সব আপনার সিনাকে কইলা সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়া দিছি। আপনি শুধু ইসলামের দাওয়াত দেন, হিদায়াত আমি আল্লাহ তাআলা দান করব। আল্লাহু তাকবীর। আমার নবী তোমার নবী, নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী আমার নবী, নারায়ে তাকবীর। সব কিছু আমি আল্লাহ তাআলা আপনাকে দান করছি, আপনার চাইতে হয় না। আল্লাহ তাআলার কাছে আমার নবী চাই নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা বলেন আলাম, আমি কি করে দেইনি? নাশরাহ উন্মুক্ত লাকা, তোমার জন্য, সাদরাক তোমার বক্ষকে, আমি কি তোমার জন্য কল্যাণের জন্য তোমার বক্ষকে আমি খুলে দেইনি? আল্লাহু আকবার বলেন। কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা আপনার বক্ষকে খুলে দেইনি? প্রশ্ন করছে, অথচ আল্লাহ তাআলা কি করছেন? আগে খুলে দিয়ে দিয়েছেন।